ভারতের লোকসভায় বিরোধী দল হিসেবে রাহুল গান্ধীকে বেছে নিয়েছে কংগ্রেস। লোকসভা 2014 সাল থেকে বিরোধী নেতা শূন্য ছিল। কোনো একক দলকে 543 আসনের মধ্যে অন্তত 10% পেতে হয় লোকসভায় বিরোধী নেতা হওয়ার জন্য। গেল 2 লোকসভা নির্বাচনে কংগ্রেস বা অন্য কোনো দল তা পূরণ করতে পারেনি। এবারের নির্বাচনে কংগ্রেস 99টি আসন পাওয়ায় সেই সংকট কেটে গেছে। এতে করে এবার মোদী সরকারকে বিরোধী দলের নেতার মুখোমুখি হতে হবে। গেল 1 দশক ধরে প্রতিটি নির্বাচনে বিজেপি নেতারা বিরোধী দল কংগ্রেসের গান্ধী পরিবারকে নানাভাবে আক্রমণ করেছেন। রাহুল গান্ধীকে পাপ্পু অপদার্থ বলতে কুণ্ঠাবোধ করেননি। তবে এবার এসব মন্তব্যের উপযুক্ত জবাব দিয়েছেন নির্বাচনের ফলাফলের মাধ্যমে। এদিকে ইন্ডিয়া জোট বৃহত্তম দল হওয়া সত্ত্বেও কংগ্রেস যেভাবে অন্য শরিকদের বিরোধ, ইচ্ছা অনিচ্ছাকে মর্যাদা দিয়ে শেষ পর্যন্ত জোটকে একই ছাতার নিচে রাখতে পেরেছে, সেজন্য রাহুল গান্ধীর অবদান অনেক বেশি। 5-স্টার রেটিং প্রাপ্ত BLDC টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। কংগ্রেসের সাফল্যে ইন্ডিয়া জোটের অন্য দলগুলো যেন গান্ধীর শক্তি টের পেয়েছে। গেল 1 দশক ধরে হতাশায় ভুগতে থাকা কংগ্রেস সমর্থকদের শক্তি সঞ্চার করেছে রাহুলের হাত ধরেই। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যক্রমের বিরোধিতা করা বহু মানুষের মধ্যে আশা জুগিয়েছেন রাহুল। মোদীর বিজেপির বিরুদ্ধে ধর্মের নামে বিভাজন ছাড়াও বেকারত্ব, মূল্যস্ফীতি নানা ইস্যুতে তিক্ত বহু মানুষ তাদের পক্ষে কথা বলার দৃঢ় কণ্ঠ যেন খুঁজে পেয়েছে। এদিকে কংগ্রেসের সাফল্যে কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায় যাত্রার মাধ্যমে প্রচারণা শুরু করেছেন তিনি। এই 2 যাত্রায় ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত 10,000 কিলোমিটার হেঁটেছেন রাহুল গান্ধী। এ পথ চলা মানুষের খুব নিকটে নিয়ে গেছে তাকে। সাধারণ মানুষকে জড়িয়ে ধরেছেন, সমাজের উঁচু নিচু সব স্তরের সঙ্গে কথা বলেছেন। সব শ্রেণীর মানুষের সাথে এমন সহজ মিশতে পারা ভারতবাসী আগে দেখেনি। লোকসভা নির্বাচন 2024-এ রাহুলের ব্যাপক জনপ্রিয়তা এবং বিরোধী দল হওয়ায় মোদী সরকারকে এখন বুঝে শুনে কাজ করতে হবে। আর এসবের পেছনে রাহুল গান্ধীর অবদান অনেক বেশি। মাজহারুল আলম, ইত্তেফাক।